যেই সকল শিক্ষার্থী 2025 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছে তাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো আপনাদের যদি কোনো ছোট ভাই বোন যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছে এরকম যদি কেউ থেকে থাকে, তাহলে এই তথ্যগুলো আপনি তাদেরকে জানিয়ে দিবেন। মানে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে 24 জুলাই থেকে, এবং প্রথম ধাপে এর আবেদন গ্রহণ চলবে 9 আগস্ট পর্যন্ত। এবং সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ সে নির্বাচন মানে পছন্দের তালিকায় রাখতে পারবে। তো এই জায়গায় কিন্তু অনেক শিক্ষার্থী একটি ভুল করে বসে, সেটি হচ্ছে কলেজ নির্বাচন। অতীতের অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেকেই আবেগে, আমরাও অনেক সময় দেখছি যে দেখছি যে আবেগে অনেকে দূরের কলেজগুলো নির্বাচন করে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই সব কলেজে তার পরিবেশ বা সবকিছু মিলায় সে মানায় নিতে পারে না, তখন কিন্তু নানান সমস্যা হয়। তো এই কলেজ নির্বাচনের বিষয়ে তোমাকে অনেক সিরিয়াস থাকতে হবে, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তো যাই হোক, এবার আবেদন ফি হচ্ছে 220 টাকা। প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে 21 আগস্ট রাত 8টায়। প্রথম পর্যায়ন করতে হবে 25 আগস্ট রাত 8টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে 26 থেকে 28 আগস্ট। দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে 31 আগস্ট রাত 8টায়। দ্বিতীয় পর্যায়ের আবেদন আবার গ্রহণ শুরু হবে 5 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত। তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর রাত 8টায়। সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে 14 সেপ্টেম্বর। ভর্তি শুরু হবে 15 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে আগামী 30 সেপ্টেম্বর। তো যারা 25 সালের এসএসসি পরীক্ষায় পাশ করেছো, মানে 2027 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার কিছু নিয়ম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে প্রথমে বলছিলাম যে কলেজ নির্বাচনে কিন্তু তোমার খুব সিরিয়াস থাকতে হবে। একটা কথা মনে রাখবা, সেটি হচ্ছে পড়াশোনা আমি মনে করি নিজের কাছে, প্রতিষ্ঠান কোনো বিষয় না। হ্যাঁ, প্রতিষ্ঠান বিষয় আছে যে তোমাকে একটা গাইড করবে, তোমাকে একটা পথ ধরাই দিবে, কিন্তু নিজের চেষ্টায় তোমাকে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে প্রতিষ্ঠান আমি মনে করি কোনো বিষয় না, বিষয় হচ্ছে তুমি যে কোনো কলেজে ভর্তি হইলে ওইখানে ঠিকমতো পড়াশোনা করলেই তুমি ভালো করতে পারবে। মানে তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হও না কেন, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, টোটালি। তো অনেক সময় আমরা কি করি, দূরের কলেজগুলো নির্বাচন করি, যাতায়াতের সমস্যা বা ওইখানে থাকলে সমস্যা। ধরো তুমি একটা কলেজে ভর্তি হলে যাইতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, তাহলে দৈনিক 4 ঘন্টা সময় শেষ। তো যদি তোমার দৈনিক 4 ঘন্টা সময় ব্যয় করে যাতায়াত করে ওইখানে গিয়ে তুমি কি পড়বা, ওই 4 ঘন্টা বাসায় পড়লে ওর থেকে বেশি শিখতে পারতা। তার মানে তুমি কলেজ নির্বাচনের সময় তোমার এলাকার আশপাশের যে কলেজগুলো আছে ওইগুলো নির্বাচন করবা। আরেকটা জিনিস, তোমার পছন্দের তালিকায় মানে শীর্ষে যে কলেজগুলো থাকবে সেগুলো দিবা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে পারবে, তাহলে 10টি দরকার নেই, 5টি দিবা একদম, মানে তোমার পছন্দের শীর্ষে যে 5টা ওই 5টা আগে দিবা। আর প্রথম যেটা সব থেকে বেশি তোমার পছন্দের সেটার নাম প্রথমে দিও। তো এই ছিল কিছু তথ্য যা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ওকে, তোমরা যারা নতুন কলেজে ভর্তি হচ্ছে তোমাদের সকলের জন্য শুভকামনা। পরবর্তীতে কোনো ক্লাসে কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।